আমাকে বনি আদমের রোগে রোগে রক্তের সাথে যেন মিশতে পারি সেই ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে দেয়া দিলাম। এবার ইবলিস ক্ষমতা পায়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমাকে তুমি লানতের তখতা পরায়া দিয়েছ, আমাকে তুমি চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিয়েছ, আমি দেখব তোমার কোন বান্দা জান্নাতে যায়। লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বামুই পশ্চিম গ্রাম জজেরবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার নিশিন পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতি একটি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুমিন থেকে আমি আপনাদের সামনে এই সূরার ৬০ নম্বর আয়াতে কারিমা এবং বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাদিস শরীফ সমূহ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কয়েক মিনিটে এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কথা বলবো। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলোচনা শুরু করার আগে আমি এই কথাটাই বলতে চাই, মহল্লাবাসী যারা আছেন বা যতটুকুন মাইকের আওয়াজ পৌঁছতেছে, আল্লাহর হস্তে এই কোরআনের মাহফিলে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। এজন্য বাড়িতে না বসে থেকে আপনারা মাহফিলে চলে আসুন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়াকে কবুল করব। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে কিনা? হাদিস শরীফ যা তেলাওয়াত করেছি এর অর্থ হইল আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। তো আমাদের সকলের উচিত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে যদি কেউ চায়, তার আশা পুরা হয় না, বরঞ্চ তার ঈমানটুকু তার ভিতর থেকে বের হয়ে যায়। এজন্য একজন ঈমানদার হিসাবে আমাদের উচিত যা কিছু দরকার হয় সব কিছু আমরা আল্লাহর কাছে চাইব। আর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাহাত, তোমাদের চাওয়া কবুল করব। দেখেন, যদি ইতিহাস শুনেন, ইতিহাসের মধ্যে এমন এসেছে আল্লাহ মুমিনের দোয়া কবুল করবে না, কার দোয়া কবুল করবে? দেখেন, ইবলিস যখন লানতের তখতা তার গলার মধ্যে পড়ে গেল, ইবলিস আল্লাহর কাছে চাইল, আল্লাহ দিছে কিনা? ইবলিস ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি আপনার গোলামি করেছি বহুত বছর, তাহলে আপনি আমাকে আদমকে সিজদা না করার কারণে আমার গলার মধ্যে লানতের তক্তা পড়াইয়া দিলেন। আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই, দিতে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দিব। ইবলিস বলেন, এক নাম্বার হলো আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিতে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, যা ইবলিস, তোর দোয়া আমি কবুল করলাম। দুই নাম্বার হলো, ও আল্লাহ, এত গোলামি করলাম, এত রুকু করলাম, এত সাজদা করলাম, ফেরেশতাদের সর্দারিও করলাম। দুই নম্বর চাহাত হলো আমাকে বনি আদমের রোগে রোগে রক্তের সাথে যেন মিশতে পারি, সেই ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, দেয়া দিলাম। এবার ইবলিস ক্ষমতা পায়া আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ, আমাকে তুমি লানতের তখতা পড়ায় দিয়েছ, আমাকে তুমি চিরস্থায়ী জাহান্নামী বানায় দিয়েছ, আমি দেখব তোমার কোন বান্দা জান্নাতে যায়। ইবলিস কি বলে, আমি দেখব তোমার কোন বান্দাটা জান্নাতে যায়, আমি ওয়াসওয়াসা দিয়া দিয়া জাহান্নামে পাঠায় দেব। ওই ইবলিসে ওয়াসওয়াসা দিতেছে, ওয়াজও যাইস না, ঘরে বসে থাক, আওয়াজ তো শুনো হই যা। এই ইবলিসের শক করে যারা পড়ছে মনে করবেন এরা বাড়ির বয়ে লইছে, এরা ওয়াজ হইতো না। আর যারা ইবলিসের চক্করের মধ্যে ধোকার মধ্যে পড়বে না, আশা করি শেষ সময় হইলেও এই ওয়াজের মধ্যে আসবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে বোঝা গেল
আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস চেয়েছে, আল্লাহ ইবলিসকে দিয়েছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবে এক ঘটনা লিখেছেন, আল্লাহ শুধু মানুষের দোয়া কবুল করে, শুধু তাই না, মহান আল্লাহ ও বলা পানির দোয়া কবুল করে দৃষ্টান্ত কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এক এলাকার মধ্যে বানরের বড় উপদ্রব, বানর মানুষকে বড় কষ্ট দেয়, মানুষের খাবার গুলা খেয়ে ফেলে, মানুষের খাবার গুলা নষ্ট করে ফেলে। এই জন্যে সমস্ত গ্রামবাসী মিলে পরামর্শ করলো কি করা যায়। পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হলো এই বানর জাতিকে আর রাখবো না, বানর জাতিকে একটা উচিত শিক্ষা দিব, বানর জাতিকে উচিত শিক্ষা দেব। প্রাথমিক অবস্থায় বানর জাতিকে শিক্ষা দেওয়ার জন্য ফিটা বানাইছে, খাবার বানায়া বাহিরে রেখে দিছে, খাবারের মধ্যে বিষ মাখাইয়া দিছে। প্রথম কি করছে? বিষ মাখাইয়া দিছে। বানরের দল আসলো, বানরে চিন্তা করে অন্য দিন পাহারাদার তাকে, বেড়া তাকে, আজকা দিয়ে একবারে খোলামেলা খাবার, কারণ আছে, কারণ আছে। এই জন্য মেডিকেল যারা, যে বানরের মেডিকেলের জ্ঞান আছে, সে আসলো, আইসা খাবারের মধ্যে ঘ্রাণ নিছে, ঘ্রাণ নিয়ে বুঝে ফেলেছে এটার মধ্যে কি আছে, বিষ আছে। চলে গেল। গ্রামবাসীরা বলে হ্যাঁ কাজ হয়েছে। গ্রামবাসীরা কি বলে? সমস্ত বানরগুলা চলে গেল জঙ্গলের মধ্যে গিয়ে, জঙ্গলের ভিতর থেকে এক জাতীয় পাতা নিয়ে এসেছে। পাতা নিয়ে আইসা সমস্ত বানরগুলা খাইতেছে, পাতায় কামড় দেয়, খাবার খাইতে খাইতে সব খাওয়ান শেষ, একটা বানরও মরছে না। এবার সমস্ত গ্রামবাসী সিদ্ধান্ত নিল বানরের জাতকে আর রাখবো না, সবগুলাকে পুরে ছারখার করে দিব। এই জন্য সমস্ত গ্রামবাসী মিলে যেই জঙ্গলের মধ্যে, যেই বনের মধ্যে বানর বাস করে, ওই বানরের জঙ্গলের চতুর্দিকে আগুনের ব্যবস্থা করলো। চতুর্দিকে যখন আগুন ধরে দিল, বানরের চতুর্দিকে আগুন দেখে বানরগুলা সবগুলা লাফাইতেছে আর সামনের দিকে যাইতেছে। আগুন পড়তে পড়তে চতুর্দিকে যখন পোড়া শুরু হলো, আস্তে আস্তে মনে করেন জজের বাড়ির এই মাঠের সমপরিমাণ জায়গা আছে, আর সমস্ত বানরগুলা এখানে একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে। বানরগুলা বুঝতে পেরেছে এখন আর বাঁচার কোনো রাস্তা নাই। আগুন যেইভাবে ধরছে, চতুর্দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বানরের দল আল্লাহর কাছে বানরের ভাষায় কাঁদতে শুরু করেছে, ও প্রভু, অন্যায় করেছি, অপরাধ করেছি গো, গ্রামবাসীকে বহুত কষ্ট দিয়েছি, গ্রামবাসীর অনেক জিনিস নষ্ট করেছি, প্রভু গো, ওয়াদা করলাম আর মানুষকে কষ্ট দিব না, ও আল্লাহ তুমি আমাদের মোনাজাতকে তুমি কবুল করো। বানর যখন এইভাবে কাকতে বিমনিতে করতে শুরু করলো, চোখ থেকে পানি ছাড়তে শুরু করলো, আল্লাহর কাছে যখন চাইতে শুরু করলো, আমার আপনার আল্লাহ বানরের দোয়া কবুল করেছে। বানরের দোয়া আল্লাহ কবুল করছে। ইবলিস চাইছে, আল্লাহ দিছে। আমি একজন ইমানদার যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ দিবে না? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া ডাক কবুল করব।